নমস্কার। দেখুন, আপনারা সবাই বা তোমরা সবাই দেখতেই পেয়েছো, বুঝতেই পেরেছো যে আমি আজকে কোন টপিকটার ওপর ভিডিও বানাতে চলেছি। কিন্তু এই বিষয়টা একটা সত্যিই খুব চিন্তার বিষয় আমি বলবো। সত্যিই চিন্তার বিষয়, ভাবনার বিষয় যে আজ যদি কোনো স্টুডেন্ট গান শিখছে, বছরের পর বছর ধরে গান শিখছে, কিন্তু তারপরেও যদি তাকে কোনো গান তুলতে বলা হয় হারমোনিয়ামে, তখন সে বলে যে আমি গানটা করতে পারছি না বা তুলতে পারছি না, বা আমি গান তুলতে পারি না হারমোনিয়ামে। কিন্তু দেখা যাচ্ছে যে তার থেকেও কম সময় ধরে হয়তো তার কোনো চেনা জানা কেউ গান বাজনা শিখছে, কিন্তু সে খুব সহজেই একটা গানকে অনায়াসে হারমোনিয়ামে তুলে ফেলতে পারছে নিজেই। সেটা কিভাবে সম্ভব হচ্ছে? সে পারছে, আমি কেন পারছি না? তো কিছু প্রধান কারণ আছে। প্রথমত আমি বলবো, একদম মেন কারণ যেটা, ঠিক আছে, ওটা আমি প্রথমে বলতে চাই। সেটা হচ্ছে যে সুরের যে আইডিয়াটা, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি যে প্রত্যেকটা স্বর কেমন শুনতে লাগে, কেমন সাউন্ড করে, সেটা সা হোক, মা হোক, তীব্র মা হোক, ধা হোক, কোমল নি হোক, যাই হোক, প্রত্যেকটা স্বর ইন্ডিভিজুয়ালি কেমন শুনতে লাগে, বা কোনো গানের যদি সুরটা শুরু হচ্ছে সেটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে, মিড থেকে, অর্থাৎ পায়ের কাছাকাছি থেকে, নাকি সায়ের কাছাকাছি থেকে, নাকি উপরের সায়ের কাছাকাছি থেকে, এই আইডিয়াটা আমাদের হয় না। এবার এটা না হওয়ার কারণ হচ্ছে সুরের যে আইডিয়াটা, প্রত্যেকটা স্বরের যে এক্স্যাক্ট কেমন শুনতে লাগে প্রত্যেকটা স্বর, সেই আইডিয়াটা আমাদের না হওয়ার কারণে কি হয়, আমরা বুঝতে পারি না যে এই যে গানটা শুনছি বা গাইতে চলেছি, ঠিক আছে, তো এইটার এক্স্যাক্ট আমি কোথা থেকে নোটেশনটা স্টার্ট করবো বা কোথা থেকে শুরু হবে। দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য। এবার আমি যদি বুঝতেই না পারি যে কোথা থেকে গানটা শুরু হচ্ছে বা শর্টটা এক্স্যাক্ট কী হচ্ছে, স্টার্টিং নোটস কী হচ্ছে, তো এবার সেই জিনিসটাকে আমাকে যদি ধরে 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 খুঁজতে হয় হারমোনিয়ামে, তো শুধু স্থায়ীটুকুই যদি তুলতে যাই যে কোনো একটা গানের, সেটাই ঘন্টার ওপর চলে যাবে। এবার তখনই ম্যাক্সিমাম স্টুডেন্ট, বা আমি আমার কিছু স্টুডেন্টদের কথা যদি বলি, তারা আমাকে ডাইরেক্ট বলে যে স্যার অত ধৈর্য কোথায়, অত ধৈর্য নেই, এ তো ক্লাসে বলে আমি করছি। তো মেন ব্যাপার যেটা দাঁড়িয়ে যাচ্ছে যে সুরের আইডিয়াটা আমাদের হয় না, এবং আমরা সেটাকে সময় ধরে বুঝি না বা বোঝার চেষ্টা করি না, বা সেটা সঠিকভাবে প্র্যাকটিস করি না। যে স্ট্যান্ডিং নোটস কেন করা দরকার? এই জন্য করা দরকার যাতে বন্ডিংটা স্ট্রং হয় প্রত্যেকটা স্বরের সাথে, প্রত্যেকটা স্বরের এক্স্যাক্ট কেমন সাউন্ড হয়, কেমন শুনতে লাগে, সেটা ভালোভাবে আমাদের বুঝতে হবে। সেই জায়গাটাতে আমরা একদম সময় দিই না, আমরা তাড়াহুড়ো করে করে যাই, দিয়ে কয়েক মাস করার পর ওই চ্যাপ্টারটাই পুরো বাদ দিয়ে দিই লাইফ থেকে, যে ওইটা তো হয়ে গেছে, এবার নেক্সট গানের দিকে কনসেন্ট্রেট করি। যার জন্য এত সময় লেগে যায় যে কোনো গানের নোটেশন খুঁজতে বা বুঝতে। তো অত ধৈর্য এখনকার জেনারেশনদের মধ্যে নেই বললেই চলে। তৃতীয়ত হচ্ছে, এটা তো আমি বলবো মানে 95% স্টুডেন্টরা এই ভুলটা করে থাকে, যে কোনো গানকে যখন তারা ভাবছে যে নিজেরা প্র্যাকটিস করে তুলবে গানটাকে, তো এক দুবার শুনে বা ম্যাক্সিমাম হয়তো 5 কি 10 বার শুনছে গানটাকে, শুনেই তারা করতে চেষ্টা করছে। ভুল কোথায় হচ্ছে, যে গানটা প্রত্যেকটা লাইনে কেমন কাজ আছে, অর্থাৎ কোথাও মির আছে নাকি হরকত আছে, নাকি খটকা আছে, নাকি গমক কোথাও ইউজ হচ্ছে, নাকি থ্রো কেমন হচ্ছে। আমি থ্রোয়ের কথাটা বাদই দিচ্ছি, ঠিক আছে, মুরকি, হরকত, খটকা, মির, এইগুলো প্রত্যেকটা জায়গায় ব্যবহার হচ্ছে কি হচ্ছে না, সেই জায়গাগুলো আমরা ভালো করে শুনি না, ঠিক আছে। এবার ব্যাপারটা কি দাঁড়িয়ে যাচ্ছে, যে এইটার পর তো অনেকে হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারে যে আমি তো গান শুনছি, অনেকবার শুনছি, 10 বার না, আমি একটা গান 20 বার 50 বার করে শুনছি, কিন্তু তাও পারছি না কেন? তখন ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে, শুধু শুনলেই হবে না, বুঝতে হবে। বোঝা মানে আমি এই ব্যাপারগুলোই বলছি, যে কোনো একটা লাইনে কোথায় কোথায় হরকত আছে, খটকা আছে, ঠিক আছে। আমি যদি একটা উদাহরণ হিসাবে যদি বলি, ও সজনা, এবার এই যে গানটা, প্রথম লাইনটা, ও সজ সজনা, এই ব্যাপারগুলো মিস করে যায়। তারা হয়তো গানটা বারবার শুনছে,
শোনার পর তারা নিজেদের মতো করে জিনিসটাকে ভেবে নিয়ে একটা করছে, বা তারা ভাবছে হয়তো সেটাই সঠিক হচ্ছে। প্রথমে যখনই কোনো গান তুলবে, একদম হুবহু সেটার একদম নকল, যেটাকে বলে একদম নিখুঁতভাবে কপি করা বা নকল করা, সেটাকে করতে হয়। অর্থাৎ মেন যে স্ট্রাকচারটা আছে গানটা, যেভাবে যেখানে যতটা হরকত মুরকি অ্যাড হয়েছে একদম এক্স্যাক্ট সেই বিষয়টাকেই রেখে আগে গানটাকে ভালো করে রপ্ত করো, মানে শোনো প্লাস বোঝো। শুধু শুনলেই হবে না। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে শুনবে, এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে জিনিসটাকে বুঝবে। যত ভালোভাবে বুঝবে তত ভালোভাবে তোমরা গাইতে পারবে, তত ভালোভাবে লোকের সাথে কানেক্ট হতে পারবে। এবার এখানে বোঝা জিনিসটাই কমতি থেকে যায়, যার জন্য হাজারবার একটা গানকে শুনলেও গাওয়া সম্ভব হয় না। ঠিক আছে? তো এই এই হচ্ছে ব্যাপার যে নেক্সট আমি যদি একটা লাইন দিয়ে বোঝাই, ও बरखा बहार बरखा बहार बरखा बहार আই আই, এই যে ছোট ছোট বিষয়গুলো, বরখা বাহার সানিদাপা, এই সামান্য এই যে 4টে নোটস এখানে ব্যবহার হচ্ছে, সেটাতেও মিস হয়ে যায়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি সেইখানে হয়তো তারা নিজেদের মতোই করে করছে, 4টে স্বরের জায়গায় 3টে স্বর ব্যবহার করে ফেলছে, কোনো খেয়াল নেই। এবার খেয়ালটা নেই কেন? কারণ তারা গানটাকে জাস্ট শুনেছে, বোঝেনি। তো এই কিছু কিছু একদম সিম্পল জিনিস, এগুলো সব কটা আমাদের কন্ট্রোলেই আছে, আমরা চাইলে এই জিনিসগুলোকে অনায়াসে ঠিক করে নিতে পারি। কিন্তু ওই যে ধৈর্যের অভাব, ধৈর্য নেই তো গান কেন, কোনো জিনিসই ঠিকভাবে হবে না। আর যখন বুঝবো আমরা, তখন দেখবো অলরেডি অনেক সময় চলে গেছে, অনেক বছর চলে গেছে, আবার সব কিছু ছেড়ে আবার সেই স্টার্টিংয়ে এসে প্রত্যেকটা স্বরকে বোঝার জন্য সেই স্ট্যান্ডিং নোটের রেওয়াজ করতে হচ্ছে, যেটা কেউ করে না। কেউ যদি আজ গান বাজনা শুরু করছে, সেটা ইন্ডিয়ান ক্লাসিক্যালি হোক বা লাইট মিউজিকই হোক, আমি দেখেছি যে ম্যাক্স টু ম্যাক্স 2 থেকে 3 মাস হয়তো তার চর্চা করলো, মানে যে হামিং, স্ট্যান্ডিং নোটস, পাল্টা বেগারে, তারপর তারা একদমই সেই জিনিসটাই করে না। তারা ভাবে যে এই স্টেজটা একটা প্রাইমারি স্টেজ, যেটা হয়ে গেছে, এটার আর দরকার নেই, এবার আমাকে গুরু আমাকে গান বা রাগ দিয়েছেন, তো মানে শুধু সেইটুকু চর্চা করলে হবে। কিন্তু না, মোটেও না। এই যে প্রাইমারি স্টেজ বলে যেটাকে আমরা ইগনোর করে যাই, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যতবার গান করবে, যত বছর ধরে তোমরা গানের চর্চা করবে, ততবার এইগুলোরও চর্চা করতে হয়। স্ট্যান্ডিং নোটস, পাল্টা, ওম, হামিং, প্রত্যেকটার চর্চা করতে হয়। তো এই যে বিষয়গুলো বললাম, এইগুলো একটু তোমরা ভেবে দেখো, বা আপনারা ভেবে দেখবেন, ঠিক বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন যে হ্যাঁ, এই ভুলগুলোর জন্য আমি চাইলেও একটা গানকে শুধু শুনছি কিন্তু নিজে থেকে তুলতে পারছি না। তুলতে গেলেই সেখানে আমাকে সেই গুরুর ওপর ডিপেন্ড হয়ে যেতে হচ্ছে। ডিপেন্ড হওয়া ভালো, কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্সি একদমই ভালো না, মোটেও ভালো না। তাতে তোমাদের কোনো লাভ হবে না। সব জিনিসটা যদি তোমাদের গুরু এসে তোমাদেরকে বুঝিয়ে দেবেন, বলে দেবেন, ধরিয়ে দেবেন, তোমাদের কী লাভ হবে সেখানে? তো এই বিষয়গুলো খেয়াল করো আজ থেকেই, এবং এইভাবে সঙ্গীত চর্চা করো, অবশ্যই লাভ হবে। ধন্যবাদ।